সিম্ফনি ম্যাক্স 10 অত্যন্ত স্টাইলিশ এবং গুড লুকিং একটি স্মার্টফোন। আর সিম্ফনির স্মার্টফোনটি লঞ্চ হলে আমরা অনেকেই হয়তো ঘাটাঘাটি করি, কিনি বা না কিনি সেটা বড় বিষয় নয়, কিন্তু সিম্ফনির স্মার্টফোন কি অফার করছে বা স্মার্টফোনটিতে কি থাকছে তা নিয়ে আমরা অনেকেই হয়তো ঘাটাঘাটি করি। কেননা আমরা অনেকে হয়তো সিম্ফনির স্মার্টফোনের সাথে পরিচিত। আমরা যখন প্রথমবারের মতো স্মার্টফোন ব্যবহার করি তখন সিম্ফনির স্মার্টফোন ব্যবহার করতাম অনেকেই। আমরা জেনে এসেছি যে সিম্ফনির স্মার্টফোনগুলো অনেক শক্তপোক্ত হয়, অনেক ডিউরেবল হয়, অনেক ব্যাটারির পারফরমেন্স ভালো করে, আর অনেক দিন ধরে স্মার্টফোনটি ব্যবহার করতে পারি এবং সফটওয়্যার আপডেট পাই। তো সেম স্পেক আমাদের এই স্মার্টফোনটিতে থাকছে, মানে সিম্ফনি ম্যাক্স 10-এও থাকছে। তো চলুন জেনে নেওয়া যাক স্মার্টফোনটি কি অফার করছে। শুরুতেই বডি ফ্রেম। আমরা অনেকে হয়তো দেখেছি বন্যা হওয়ার পর মাটিতে পলি জমে, মানে জমিতে পলি জমে, সেরকমই এই স্মার্টফোনটির ব্যাকগ্রাউন্ডের ডিজাইন দেখলে কখনোই মনে হবে না যে এত কম দামের স্মার্টফোনে এত ভালো একটি ডিজাইন ব্যবহার করছে সিম্ফনি কোম্পানি। ব্যাক সাইডে 3টি ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে, যদিও এখানে 2টি ক্যামেরা সেন্সর রয়েছে, তারপরেও 2টি ক্যামেরা সেন্সর থাকার পরেও কখনোই মনে হবে না যে এটি 6 থেকে 7,000 টাকার স্মার্টফোন এটি। কেননা 14-15,000 টাকার বাজেটের স্মার্টফোনগুলোতে বা এর চেয়েও বেশি দামের স্মার্টফোনগুলোতে আমরা সেম ডিজাইনের ক্যামেরা মডিউলে অনেক স্মার্টফোন দেখেছি। স্মার্টফোনটিতে ব্যবহার করেছে বক্সি শেপ, আর বক্সি শেপ হওয়ার কারণে হাতে ধরে একটা ভালো ফিল পাবেন। আর ফোনটির সাইজ মিডিয়াম, যার কারণে যাদের হাত একটু ছোট তারাও এক হাতে ব্যবহার করতে পারবেন। স্মার্টফোনটিতে প্রয়োজনীয় পুশ এন্ড বাটন সবই ঠিকঠাকই আছে। রাইট সাইডে রয়েছে পাওয়ার অফ বাটন, যা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করবে। রয়েছে ভলিউম ট্রেকার, নিচের দিকে রয়েছে ইউএসবি টাইপ সি পোর্ট, আর স্টেরিও স্পিকার তো থাকছে। সো যারা কন্টেন্ট ভিউয়ার আছেন তারা ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন। আর এই স্মার্টফোনটি আপনারা কন্টেন্ট ভিউইং এর জন্য বা কন্ট্যাক্ট করার জন্য, ভিডিও কলে কথা বলার জন্য কিনবেন আই হোপ। কেননা 6 থেকে 7,000 টাকা বাজেটের মধ্যে যে সকল স্মার্টফোন আমরা কিনি, সকল স্মার্টফোনই আমাদের দৈনন্দিন কাজের জন্য ব্যবহার করি। এটা থেকে আহামরি পারফরমেন্স আমরা আশা করি না, বা গেমিং এর জন্য এই সকল স্মার্টফোন আমরা কিনি না। এবার ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.56 ইঞ্চ একটি IPS LCD প্যানেল, যাতে HD প্লাস রেজুলেশন রয়েছে। আমরা 10 থেকে 12,000 টাকার অনেক স্মার্টফোনই HD প্লাস রেজুলেশন পাই না, সেক্ষেত্রে আমরা 7,000 টাকা HD প্লাস রেজুলেশন পেয়ে গেছি, যা অবশ্যই একটি প্লাস পয়েন্ট এর ডিসপ্লের জন্য। স্মার্টফোনটির ফ্রন্ট ক্যামেরা একটি V-শেপ নচ ব্যবহার করা হয়েছে। যদি এটাতে একটি পাঁচুল কাটা ব্যবহার করতে পারতো তারা, তাহলে আরো ভালোভাবে ডিসপ্লে ভিউটা পাওয়া যেত। যারা কন্টেন্ট ভিউয়ার আছেন তারা একটা ভালো এক্সপিরিয়েন্স পেতেন এই ডিসপ্লে থেকে। যদিও এই স্মার্টফোনটিতে V-শেপ নচ থাকাটাই স্বাভাবিক। আর ব্যাক সাইডে 2টি ক্যামেরা সেন্সর রয়েছে। প্রথমটি হচ্ছে 5 মেগাপিক্সেল একটি সেন্সর, আর দ্বিতীয়টি রয়েছে 5 মেগাপিক্সেল একটি সেন্সর। আর এই 2টি সেন্সরটিতে আপনি পর্যাপ্ত আলোতে ভালো ছবি তুলতে পারবেন আশা করি। আর এগুলো একটু এডিট করার মাধ্যমে আপনার সোশ্যাল মিডিয়া কাজে লাগাতে পারবেন। ভিডিওগ্রাফি তেমন কিছু না বলি, এই স্মার্টফোনটি আপনারা হয়তো ভিডিওগ্রাফির জন্য কিনবেন না, আমি জানি। আর তারপর যদি শখের বসে কেউ ভিডিও করেন তাহলে স্টেবল হাতে যথাযথ আলোতে ভালো একটি পারফরমেন্স পাবেন বলে আশা করি। আর এটি হয়তো আপনি আপনার ডেইলি লাইফে কাজে লাগাতে পারবেন। বাট বোথ ক্যামেরায় আপনি ভিডিও কলে কথা বলার জন্য যথাযথ ভালো একটা পারফরমেন্স পাবেন, বা যতটুকু দরকার আপনার ততটুকুই পাবেন। স্মার্টফোনটির প্রসেসর সেগমেন্টে ব্যবহার করা হয়েছে SC9860A1 এর একটি প্রসেসর, যা অক্টা কোরের একটি প্রসেসর। আর এই প্রসেসর দিয়ে আপনি ডে টু ডে টাস্ক, পাশাপাশি সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, ভিডিও কলে কথা বলার জন্য, ফেসবুক চালানোর জন্য বা ইউটিউব চালানোর জন্য ভালো একটি পারফরমেন্স পাবেন। স্মার্টফোনটি 2টি র্যাম ভ্যারিয়েন্টে আসছে, 232 এবং 332 জিবি ভ্যারিয়েন্ট। সো একটু টাকা বাড়িয়ে হলেও 332 জিবি ভ্যারিয়েন্টটি নেওয়ার চেষ্টা করবেন, যাতে করে আপনার স্মার্টফোনটি লং টাইমে ভালো পারফরমেন্স করে। আর সবসময় চেষ্টা করবেন আপনার ফোনের স্টোরেজ অর্ধেক খালি রাখার জন্য, যাতে করে লং টাইমেও আপনার ফোনটি ভালো পারফরমেন্স করে। আর স্মার্টফোনটি কিন্তু এসেছে Android 14 Go এডিশনে, সো লাইটার অ্যাপগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। এই ছিল সিম্ফনি ম্যাক্স 10 এর শর্ট একটা ভিডিও। আমি জানি এই ভিডিওতে সিম্ফনি ম্যাক্স 10 এর সম্পর্কে অনেক তথ্য বাদ পড়ে গেছে, আর এগুলো আপনি ব্যবহার করলে বুঝতে পারবেন, যদিও এই শর্ট ভিডিওতে এত কিছু বলা সম্ভব নয়। তো কেমন লেগেছে ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন।